মর্নিং গাইস, আজকে শুরু করছি নতুন একটা ব্লগ বাসের মধ্য থেকে। আমরা অলরেডি হোটেল ছেড়ে বেরিয়ে এসেছি সকাল সকাল। এখন যাচ্ছে আমাদের বাসটা কোথায় না মুর্শিদাবাদ। আজকে পুরো ট্যুরটা সারাদিনের মুর্শিদাবাদের রয়েছে। তো চলো আজকে আমরা মুর্শিদাবাদে যাচ্ছি, গিয়ে ওখানে দেখা হচ্ছে। আমাদের পুরো টিমটাই রেডি হয়ে গেছে অলরেডি, আমরা উপরে রয়েছি। চলো দেখা হচ্ছে মুর্শিদাবাদ। তো বন্ধুরা ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে মুর্শিদাবাদের হাজারদুয়ারির যে পার্কিং রয়েছে ওখানটায়। আর আগেও এসেছিলাম, আমার আগের যে ভিডিওগুলো আছে সেটাতেও তোমরা দেখতে পারো যে আমরা এসেছিলাম এখানে। তো আমার পিছনে বাসটা দাঁড়িয়ে রয়েছে, আর এখানে রুম একটা মানে নেওয়া হয়েছে, এখানে খাওয়া দাওয়া তৈরি হবে, আর এখানে সারাদিন বাসটা থাকবে। তো আমরা বেরোবো এবারে ঘুরতে যাওয়ার জন্য। তার জন্য এই দেখতে পাচ্ছি পিছনে ঘোড়ার গাড়ি, এই যে ঘোড়ার গাড়িগুলো রয়েছে, এই ঘোড়ার গাড়িগুলোতে আমরা ঘুরতে বেরোবো কিছুক্ষণ মধ্যেই। তো এখান থেকে গিয়ে আমরা 5-10টা সাইড দেখবো, দেখার পরে আমরা আবার এইখানে চলে আসবো। এখানে খাওয়া দাওয়ার পরে রাত্রিবেলা গাড়ি ছাড়বে। এই যে ঘোড়ার গাড়িগুলো দেখছো কত সুন্দরভাবে ঘোড়াগুলোকে রেখেছে। তো ঘোড়া এখন ঘাস খাচ্ছে। সব জায়গায় এখানে ঘোড়া গাড়িটা চললেই বেটার লাগবে। আমরা চলে এলাম কাঠগোলা বাগান। এটা কাঠগোলা বাগানের একেবারে সামনে দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে কাঠগোলা বাগান। দাদার নামটা কি বলে? দাদা হিন্দু, তাই তো? হ্যাঁ, আমরা কাঠগোলায় চলে এসেছি। তো কাঠগোলা টিকিট কাটতে হবে। চলো 18 নম্বর। তো আমরা রয়েছি কাঠগোলার ভেতরে, আর এখানে আমরা ঘুরতে এসেছি। তো কেমন লাগছে তোমার? ভালো লাগছে? কোনদিন দেখেছো এরকম? হ্যাঁ, এটা পুরোটাই আম বাগান। এটা একটা রাজাদের মহল ছিল। এখানটায় বাইজি নাচ হতো, নাচের জন্য ওখানে আলাদা আছে। আর ওখানে যে আছে, ওখানে 4টে ঘাট আছে পুকুরটায়। আর ওই ঘাটে রানীরা স্নান করতো, এবং ওই ঘাটে বড় বড় মাছ আছে, এখনও পর্যন্ত আছে। এবং ওই মাছগুলো মারা গেলে ওদেরকে কবর দেওয়া হয়। সেখানে মাছের কবরও তোমরা একটু দেখতে পাবে। এখানে একটা পাতাল ঘরও আছে, মানে এইখান থেকে সুড়ঙ্গ করে যাওয়া যায়। এখন তো সেটা জল ঢুকে গেছে, বন্ধ হয়ে গেছে, নাহলে ওটাতেও যাওয়া যেত। এই ওখানে সেই সুড়ঙ্গ ঘরটা আছে না এখনো? আমরা সুড়ঙ্গে যাব। ও আচ্ছা, অন্য একটা জায়গায় উঠেছে। এটা যে মুখে উঠছে সে জায়গায় নিয়ে যাবে। ভাজবো চিড়িয়াখানাটা ঘুরবো না, আগে সেদিকে যাবো। গাইড ওই তো আমাদের সাথে এখানকার তারা আসছে গাইড। চলো এ করো, আমার চিড়িয়াখানা ঘুরলেই তারপর সেটা যাবো। আর আগে চিড়িয়াখানায় আমরা ঢুকবো। কেউ কথা বলছে জানানি। সামনে সামনে যাও, সামনে যাও। এগুলা কি কি দেখি দেখি নিয়ে যাও। এগুলা কি আছে? তেলাপিয়া মাছ? হ্যাঁ, এই তোরা হ্যাঁ বলো, আমরা ঘুরতে এসেছি, এখন কি করব? এটা কি মাছ? কমপ্লিট।
কচ্ছপ এটা ইয়েতের, এটা কোন জায়গা? আমরা তো কাঠগোলার ভেতরে ঢুকেছি, শালা ব্লুটুথ স্পিকারটা আনলে ভালো হতো, জোরে সাউন্ড শুনতে। হ্যাঁ ওটা কি ময়ূর? এটা কি পাখি গো? ম্যাকাও। এ দেখো ম্যাকাও, ম্যাকাও ম্যাকাও। হ্যাঁ এটা দেখো, ম্যাজিক দেখাটা দেখো, দেখো দেখো। এইটা দেখো, এটা কি পাখি বলে? এই মুরগিগুলো দেখো, এদিকে আইসো। আরে বললাম তো কাঠগোলা এসছি আমরা, তো মুর্শিদাবাদে কাঠগোলা এসছি, তো তোমাদের গাইড করার জন্য বললাম, দেখতে মনে হচ্ছে এটাকে কি বলে? খরগোশ। দিন কোথায় কোথায় ঘুরছিল? আমি একটা কথা বলি, যখন ওই সাইড থেকে ফিরবেন, ওই সাইড থেকে যখন ফিরবেন, সবাই পায়ে জুতো পরে এর ভিতরে ঢুকবেন। এটা প্যালেস, নিচতলা। বারবার বলছি উপরতলা না, নিচতলাটা। ঘুরে নিলেন 2 মিনিট, পুকুর পাড়ে নামবেন। কাউরির ব্যাগে কোনো বিস্কুট, চিড়ার প্যাকেট, মুড়ি, শুকনো কোনো খাবার যদি থাকে দাদা একটু বের করে জলে ফেলবেন। বড় বড় কালারিং মাছ পুকুর থেকে টোটাল এক জায়গায় আপনাদের পায়ের কাছে আসবে। মোবাইল বের করে ভিডিও করে নেবেন। বোঝা গেল? এবার গল্পটা শুনুন, কথা বলেন না। প্যালেসের সামনে পুকুর সমেত এই জায়গাটা, এটা ছিল বাগানবাড়ির রানীর আনন্দ ফুর্তি করার জায়গা। রানী কিন্তু এই পুকুরে স্নান করতেন না দাদা। একজন রানীর, একজন বেগমের সম্মান ছিল তো, উনি নামবেন স্নান করতে আর লোক ঘুরবে চারিদিকে, এটা তো বাড়ির সম্মান চলে যাবে। নখ করানো হতো এবং কোনো মাছ মরে গেলে জলে তো ভাসবে, তুলে নিয়ে গিয়ে কব্বর দিত, খেত না। এখনো সেই নিয়ম, এই মাছগুলো মরে গেলে কব্বর হবে। দাদা এরা জৈন, এরা নিরামিষ, মাছ মাংস খায় না, জীবকে হত্যা করে না, তাই মাছকে কব্বর দেয়। আমি মাছের কব্বর আপনাদেরকে দেখাবো, সামনে আছে। এটা রানীদের এরিয়া ছিল, তাই একে রানীর পুকুর বলে। বুঝতে পারলেন? এরকম রেডি করে রাখাই কাই কাইতে ঘুরে ঘুরে আইছিল। আসো, এই বড় দাদা কোথায়? হ্যাঁ সত্যি আই হাইডারি দাদা। তাই বুঝি এর আগের গাইডটাই তো বুঝিয়েছিল আমাদের গাইড। আমি সিরাজের বেগম, মহাপীর তারাপীঠ সাধক বাবা, দেবী চৌধুরী রানী, রানী ভবানী, গোপেন বাবু, গৌরী দান, অনেক শুটিং হয়েছে এখানে। তবে আপনাদের সময়কালে সিনেমা ধর্মেন্দ্রের মেরাধারম মেরা করো, এখানে শুটিং। উত্তম কুমারের সিনেমা অ্যান্টনি ফিরিঙ্গি, এখানে শুটিং। যিশু সেনগুপ্তের বাংলা সিনেমা একটি ছিল রাজা, এখানে শুটিং। অঙ্কুশের বাংলা সিনেমা বলদুর্গা মাইতি, এখানে শুটিং। হ্যাঁ, এই কাঠগোলা প্যালেসের এই ঘরটা, এই যে সারাচ্ছে না, এটা ছিল রানীর হামাম। রানী এখানে স্নান করতো।
আর এই যে লম্বা হলুদ ঘরটা, এটা বাগানের রান্নাঘর। তো দিদি আপনারাই বলুন, 10টা লোকের রান্না করতে এত বড় রান্নাঘর লাগবে? তাহলে রান্নাঘর দেখে কি ভাবছেন কত লোক ছিল তাহলে ভাবুন, তাই না? তাহলে এত বড় রান্নাঘর কি করবে? এখন রান্নাঘর কি হয়েছে জানেন? বেডরুম। কে থাকে? এবারে বর্তমান মালিক। প্রথম মালিকের ষষ্ঠ বংশধর। উনি মাসে একবার করে এখানে আসেন। উনি আসেন বা ওনার ফ্যামিলি আসুন, তারা আসলে এখানে থাকে। মাছের দাম কত হবে? 500, 1000। কিন্তু এইভাবে বাঁধাতে গেলে এটা খরচ কি হবে? 80,000 থেকে 1 লাখ, ঠিক তো? তাই এখনকার পুকুরের মাছগুলো মরে সাইডে গর্ত করে মাটি দিবে, বাঁধানো হয়নি। কিন্তু আগেকার স্মৃতি থেকে গেছে। এবার সবাই একটু ওই মঞ্চের দিকে তাকান। ওই যে কাঠগোলা বাগানের মেন বাইজি মহল এইটা। আসলে এখানে দুটো ভাগ দাদা। পুকুরের ওই পাটটা মেয়েদের জন্য, কিন্তু কোনো নবাব, কোনো ইংরেজ অফিসার, কোনো জমিদার বাড়ির ফ্যামিলি মেয়েদের কাছে গিয়ে বাইজি নাচতে দেবে না। তারা আলাদাভাবে বাইজি নিয়ে এখানে নাচ দেখতো, বাড়ির মেয়েরা দিত। এটা ছেলেদের এরিয়া, পুকুরের ওই পাটটা ছিল মেয়েদের এরিয়া। ওই যে মাছের এটা করা আছে। এইটা আমরা যখন আসছিল তখন ঝড়ের সময় এটা পুরো ভেঙে গেছিলো, এটা এত কিছু ছিল না। ওই যে মাছের কবরটা ওই যে ওইখানটা, ওই যে মাছের যে সমাধি করা আছে। ওকে ছাড় তুই যা। মাছের গর্তগুলো কবর দিয়ে তাই পাথর ওখানটা, এখন তো ওখানে করেনি, আগে করতো। এটা হচ্ছে বাইজি মহল, এখানে নাচ হতো, রাজারা বসতো আর এখানটায় মেয়েরা নাচতো বাইজি, যেটাকে আমরা ড্যান্স হাঙ্গামা এখনকার দিকে বলি। তো আমরা আছি এখন কাঠগোলার ভেতরে একেবারে, আর এই যে দেখতে পাচ্ছ এটা আমার পেছনে হচ্ছে জৈন মন্দির। খুব ঠান্ডা লেগে গেছে মেবি, আর দেখতে পাচ্ছ প্রচুর গরম। আর এই যে আমাদের জৈন মন্দির আমাদের রয়েছে, আমরা রয়েছে এখন কাঠগোলা একেবারে শেষ প্রান্তে। এখানে এবারে ঘোরাঘুরি করছি, এখান থেকে বেরিয়ে এবারে বেরোবো। তো চলো দেখা হচ্ছে আবার সামনের দিকে কোনো একটা জায়গায়। কি বলবে? কিছু করবে না? ঠিক আছে, হ্যাঁ। তো তোমাদের ভিউগুলো দেখাই যায়। আমাদের কাঠগোলার ঘোরার শেষ হয়ে গেল, তো আমরা এখানে কাঠগোলা থেকে বেরিয়ে এবারে অন্যান্য জায়গায় যাব। তো এখানে এখন কাঠগোলার আমাদের যে এটা ছিল সেটা শেষ, এবারে নেক্সট যেখানে যাচ্ছি সেখানকার ভিডিওটা তোমরা দেখতে পাবে। তো চলো দেখতে থাকো। হেই বাবা কেমন লাগলো? খুব ভালো। কোনোদিন আসছো এখানে? না, লাইফে প্রথম। তো ফাইনালি আমরা চলে এলাম এখন হাজারদুয়ারির ভেতরে। হাজারদুয়ারির যে টিকিট কাউন্টার রয়েছে, তো আমরা টিকিট কাউন্টার কেটে এবারে যাব হাজারদুয়ারির ভেতরে। তো দেখতে থাকো, মজা নাও। তো আমরা এখন হাজারদুয়ারির ভিতরে ঢুকবো। তো ওখানে আমাদের টিকিট কাটা হচ্ছে, টিকিট কাউন্টারে 25 টাকা করে টিকিট রয়েছে, সাথে তোমরা গাইডও পেয়ে যাবে আরও 25 টাকা করে দিলে। তো আমাদের টিকিট কাউন্টারে টিকিট কাটছে। তো আমাদের দেখি টিকিটগুলো, কারেন্টের বিল নাকি গো দেখি। এটা আবার ও পাশে ওটা ওটা তো ইমাম মারা ঢুকা হবে না, ওটা ঢুকতে দেয়নি, ওটা বন্ধ। ওটা শুধুমাত্র কুরবানি মানে ইয়ের সময় কি ঈদের সময়। হ্যাঁ, এখানের মধ্যে আমার যেটা সবথেকে ভালো লাগছে, তো বন্ধুরা আমাদের নেক্সট যেটা রয়েছে, এখন রয়েছি আমরা হাজারদুয়ারিতে। হাজারদুয়ারিতে আমরা প্রবেশ করে নিচ্ছি। ওখানে টিকিট ভেরিফিকেশান চলছে, 25 টাকা পার হেড, বাচ্চাদের টিকিট লাগছে না। আর যদি সাথে গাইড নিতে যাও আরও 25 টাকা পার হেড, টোটাল 50 টাকা করে খরচ। তো আমরা গাইড নিইনি, কারণ আমরা যেহেতু এর আগেও এসেছি তার জন্য গাইড নিইনি। তো আমরা যাচ্ছি এখন হাজারদুয়ারির সামনে, আর এবারে হাজারদুয়ারি থেকে আমরা যাব হচ্ছে আবার বাস ধরে মায়াপুর। তো এখন দেখতে পাচ্ছ সবাই বেরিয়ে পড়েছে অলরেডি যাওয়ার জন্য। আর আমাদের এই যে কারেন্টের বিলের মতো টিকিট দিয়েছে, তো আমি প্রথমে টিকিটগুলো একবার দেখিয়ে নেবো।
দেখি টিকিটটা দেখি, কারেন্টের বিল। তো দেখতে পাচ্ছ টিকিটটা এরকমই টিকিট, ওরা কীরকম একটা স্ক্যান ফ্যান করে নিল যে কতজন হয়েছে নিচ্ছে ভিতরে। তো হাজারদুয়ারি প্লেস, আর এই যে দেখতে পাচ্ছ হাজারদুয়ারির সাথে হাজারদুয়ারি টিকিট। আমি গাইডটা করে দিচ্ছি। আচ্ছা, আমাদের আমরা ফ্রি অফ কস্টে একটা গাইড পেয়েছি, তো বলো। এখানে একটা ঘড়ি ছিল, যে ঘড়ি সবসময় 9টা বেজে থাকতো, কিন্তু ঘড়িটা খুলে নিয়ে গেছে খারাপ হয়ে যাওয়ার জন্য। এটা বলে দাও যে টাইম বুঝতো। কেউ যদি এই গাইডকে ফ্রিতে নিতে যাও তাহলে তোমরা বকখালি থেকে বুকিং করতে হবে। বুকিং করতে হবে। বকখালি ইন্দিরা গান্ধী কম্পিউটার সেন্টার থেকে। এই তো কাকুর অ্যাডভার্টাইজটা তো হয়ে যাবে। তো চলো আমরা এখন ঢুকবো। এটা সত্যিকার একটা ঘড়ি ছিল, মানে ঘড়িটা তো এইখানে ছবি টবিগুলো তুলে সবাই। আমরা রয়েছি এখন হাজারদুয়ারিতে, প্রচুর গরম, প্রচুর রোদ। আগে কোথায় গেল? বসে টাইম নষ্ট করার কিছু নেই। তো আমরা যাবো ভেতরে। তো আমরা এখন হাজারদুয়ারি থেকে বেরিয়ে এসেছি, দেখতে পাচ্ছ হাজারদুয়ারি বাইরে রয়েছি আমরা। আমাদের ঘোরাটা প্রায় হাজারদুয়ারিতে কমপ্লিট, আর আমরা রয়েছি এখন একটু ফটোশ্যুটের পালা চলছে। আর দেখতে পাচ্ছ এটা আমাদের হাজারদুয়ারি। তো হাজারদুয়ারিতে ঘুরে, আর সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে ইমামবাড়া। তো আমরা হাজারদুয়ারি থেকে এবারে বেরোবো আস্তে আস্তে, একটু ফটোশ্যুটের পালা চলছে, তো ফটোগুলো শ্যুট করে নিই, দেখতে থাকো, স্টে টিউন। আজকের যে আমাদের হাজারদুয়ারিতে ঘোরার প্ল্যান ছিল, দেখতে পাচ্ছ আমাদের এখন বাইরে বেরিয়ে যাচ্ছি, কারণ সময় হয়ে গেছে আমাদের বাস ছাড়ার। তো আমাদের বাস 3টের সময় ছাড়বে, তো এখন যাচ্ছি হাজারদুয়ারি থেকে ডাইরেক্ট যাব হচ্ছে নবদ্বীপ, নদিয়া নবদ্বীপ, তাই তো? তো সেখানে গিয়ে নেক্সট ব্লগ আমাদের শুরু হচ্ছে। তো আমাদের হাজারদুয়ারি ব্লগটা আমরা এখানে আজকে কমপ্লিট করলাম। তো টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নবদ্বীপে, তাই তো? চলো।